এখনও কিন্তু আমার রান্না হয়নি। তা কী কী রান্না করেছি আমি অনেক দিন বাদে তোমাদের কাছে সেই ভিডিওটা শেয়ার করছি একটু। এই দেখো এখানে পটল ভেজেছি। ভাজা পোড়া সবসময় লাস্টে করলেই ভালো হয়। ভাজা পোড়া ঠান্ডা হলে, যে কোনো ভাজা ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না। তার জন্যে আমি যে কোনো যখন ভাজা করি সবসময় লাস্টের দিকে করি। কড়াই কিন্তু মাজা হয়ে গেছে, কড়াই আর মাজবো না। এই যে এখানে লাইলেন টিকা মাছের ঝোল আলু দিয়ে করেছি, পাতলা করেই করেছি। মাছটা যেহেতু জ্যান্ত ছিল তার জন্যে আদা, কাঁচা লঙ্কা আর একটুখানা জিরে দিয়ে করেছি, আর কিছু না। এটা দিয়ে শুধু খাওয়া যায় না। তারপর দেখো এখানে আমি ডাল করেছি ঝিঙে আর ডাঁটা দিয়ে, মটর ডাল। ঝিঙে আর ডাঁটা দিয়ে মটর ডাল কিন্তু খুব ভালো লাগে। পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা 2-1টা দিয়েছি। ডাল বেশি ঝাল হলে ভালো লাগে না, আর যেটা না হলে চলে না। যেটা দেখো এটা আলু আর রোস্তে একটু ভাতে দিয়েছিলাম, মেখে নিয়েছি। আর ভাত করেছি। ভাতটা একটু আগেই করেছি, যেহেতু মেয়ে স্কুলে গেছিলো তার জন্যে ভাতটা আগে করেছি, ও খেয়ে গেছে। এইটাই আজকে রান্না করেছি। এই পটল ভাজাটা হলেই আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। তা তোমরাও খেয়ে নাও, তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে।